আই হেট স্কুল। স্কুল হচ্ছে ওই জায়গা যেখানে তোমাকে খুন করা হয়, খুন করা হয় তোমার প্যাশনকে। আর তাছাড়া স্কুলে আসছেই বাকি ক্লাস 1 থেকে ক্লাস 12 পর্যন্ত স্কুল কলেজে 12 বছর ইংরেজি শেখায়। তারপরেও একটা স্টুডেন্ট ওদের লাথাইলেও ঠিকঠাক 2 লাইন ইংরেজি বলতে পারবো না। তাছাড়া স্কুলে আমাদের কি শেখায়? কেরামত একটা কথা ক। হ্যাঁ ভাই, পাইথাগোরাসের সূত্র জানোস? হ্যাঁ ভাই, রিয়েল লাইফে কোথায় ইউজ হয়? এই নবাব সিরাজউদ্দৌলার নাম শুনছস? হ্যাঁ ভাই, রিয়েল লাইফে যুদ্ধ করছস? আমাদের তো স্কুলে শেখায় কিভাবে তলোয়ার নিয়ে যুদ্ধে জিততে হইব। তো আমরা কি করবো এগুলা শিক্ষা? জব ইন্টারভিউতে তলোয়ার নিয়ে যান? তো মিস্টার ইমন, আপনি তো কিছুই বলতে পারলেন না। আমরা দুঃখিত, আমরা আপনাকে চাকরিটা দিতে পারছি না। যা। আর অঙ্কে ক্যালকুলেটারে পাই রুট লক থিতা এগুলো আমাদের শিখায়। জীবনে কোনোদিন নিজে চিন্তা করে দেখছস এগুলার কাজ কি আসলে? তো বলো, কত বছরের এক্সপিরিয়েন্স আছে তোমার? এক্সপেরিয়েন্স তো নাই, তবে ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন এগুলা পারি। স্যার বলছিল এগুলা দিয়েই সব হবে, জায়গা জমি মাপা থেকে শুরু করে চাকরি পর্যন্ত। তাইলে স্যারের কাছে যাই চাকরিটা চাও? তো বাচ্চারা, যা বলছিলাম, এই ইন্টিগ্রেশন তোমার চাকরির ইন্টারভিউতে তোমাকে 2 ধাপ উপরে পাঠিয়ে দিব। আর আমি সেই 2 ধাপ উপরে থেকে আসার জলযন্ত্র প্রমাণ। ফিজিক্সে তো আরো 1 ডিগ্রি উপরে। আমরা আসছি পড়ালেখা করতে, আমাদের শিখায় কিভাবে নৌকা চালাইতে হইব। নদী নৌকার অঙ্ক শিক্ষা কি নৌকা চালামু ভাই? আর চালাইলেও কোন মাঝিরে জীবনে কেউ দেখছে পেন পেপার নিয়ে বসে অঙ্ক কইরা নদী পার হইতে ভাই? আর স্কুলে ডিসিপ্লিনের নামে আমাদের কি শিখায়? স্কুল ড্রেস পরে ইন করে আসতে হইব, জুতা ক্লিন হইতে হইব, আর সবচেয়ে বড় কথা চুল ছোট হইতে হইব। যদি তুমি কোনো সন্ত্রাসীও হও আর তোমার চুল ছোট থাকে, তাহলে তোমাকে কেউ কিচ্ছু বলবে না। এই মোকলেশ, সব ঠিকঠাক তো? সবাই সব ঠিকঠাক। আবাইগা মজা। আরে কে জানি প্রিন্সিপাল অফিস উড়াই দিছে। কেউ উড়াই দিল? অগ দুজনে তো চুল ছোট, তোর চুল বড়, তুই উড়াইছিস। আরে স্যার, আমি তো আপনার সাথেই এলাম। তুই তো অনেক মিথ্যা কথা কাজ, লম্বা চুল হলো। চল থানায় চল। টিচার হচ্ছে ওই জিনিস যে কখনোই চায় না তুমি ভালো থাকো। আর তোমার লাইফে যদি কোনো সমস্যা না থাকে, সেটা তার জীবনের সবচেয়ে বড় সমস্যা। প্রতিদিন বউয়ের সাথে ঝগড়া করে আসা টিচার। আজকে শালিনীর সাথে ঝগড়া হয়েছে, মাথাটা পুরাই নষ্ট। না, মন খারাপ করে থাকলে হইব না, শরীরে একটু উত্তেজনা আনতে হইব। এই কেরামত পড়া পারস? স্যার পারি না স্যার। কান্দরে বেঞ্চের উপর দাঁড়া। এমন তুই পারস? হ্যাঁ স্যার, পারি স্যার। প্রতিদিন তুই পারবি কেন? কান্দর। স্যার আমার একটু কালকে ছুটি লাগবো, কালকে আমার বার্থডে। এখন কোনো ছুটি ফুটি হইব না, সামনে এক্সাম। তো তোমাদের কালকের হোমওয়ার্ক রেজিস্ট্যান্সের উপর। আরে এইটা আমি কি করতেছি? কালকে তো এক স্টুডেন্টের বার্থডে, এত কম হোমওয়ার্ক দিলে তো বেশি এনজয় করে লাগবো। একজন টিচার হিসেবে আমার তো সবচেয়ে বড় দায়িত্ব স্টুডেন্টদের আনন্দে ব্যাঘাত ঘটানো আর সারাক্ষণ তাদেরকে ডিপ্রেশনে রাখা। না, হোমওয়ার্কটা বাড়ায় দিতে হইব। বাচ্চারা, সামনে তোমাদের এক্সাম, তাই হোমওয়ার্কটা একটু বাড়িয়ে দিচ্ছি। তো তোমরা সবাই আজকের চ্যাপ্টার, এর আগের আর পরের চ্যাপ্টার, 1 ক্লাস নিচের আর 1 ক্লাস উপরের সিলেবাস সব কমপ্লিট করে আসবা সবাই। স্কুলে টিচারদের ইন্টারভিউতে কি দেখে চাকরি দেওয়া হয়? তো মিস্টার রতন, আপনার ব্যাপারে কিছু বলুন। আরে স্যার, আমি বাচ্চাদের কোনো 70 রকমের স্টাইলে মারতে পারি, যেমন মাথায় ঘুষি, পিছে লাত্তি, মুখে থাপ্পড়, আর আমার সবচেয়ে ফেভারিট কানের নিচে কানপুটি। আরে স্যার, স্যালারি কত নিবেন? স্যার আমার নাম শশী। আমার বাচ্চাদেরকে বেশি বেশি হোমওয়ার্ক দিতে অনেক মজা লাগে। আমি বাচ্চাদেরকে এত এত হোমওয়ার্ক দিই যে ওরা রাত জায়গা হোমওয়ার্ক করতে করতে অসুস্থ হয়ে যায়। আর সবচেয়ে মজার ব্যাপার কি জানেন স্যার? অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি থাকাকালীনও ওরা আমার হোমওয়ার্ক করতে থাকে। টাইপস অফ স্টুডেন্টস। এক্সাম খারাপ হওয়া স্টুডেন্ট। ভাই তোর পরীক্ষা কেমন হয়েছে? আমার তো ভালোই, তোর কেমন হয়েছে? আরে ভাই এত ভালো হয়েছে যে হ্যাং আউট করতে যাইতেছি। ক্লাস টপার ওই স্টুডেন্ট যার সিলেবাস 1 সপ্তাহ আগে শেষ হয়ে যায়। শুধু নিজের ক্লাসের না, ওই যে ক্লাসে পড়ে তার উপরের 2 ক্লাসের সিলেবাসও ওর কমপ্লিট থাকে। কখনো যদি পরীক্ষার আগের রাতে ওর বাসায় যাও, তাহলে তুমি ওকে পড়তে থাকতে দেখবা না, দেখবা টিভি দেখতে আসতে। ভাই তুই পড়তে বসবি না? দেখ ভাই, পরীক্ষা না ফ্রেশ মাইন্ডে দিতে হয়, তাই আমি টিভি দেখে মাইন্ড ফ্রেশ করতেছি। কালকে ফ্রেশ মাইন্ডে পরীক্ষা দিব। ঠিকই তো, মুড ফ্রেশ না থাকলে তো এক্সাম খারাপ হইব। যাই বাসায় যায় মুডটা ফ্রেশ করি আগে। রেজাল্ট দেখার সময় ব্যাক বেঞ্চার। ভাই যেই পরীক্ষা দিছি, আমার তো নিশ্চিত ফেল আইব। আল্লাহ রেজাল্টটা না দেখায়, সার্ভারে কোনো একটা সমস্যা হয়। কিরে, এটা তো তুই না?